ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে করতে একটা মজার ঘটনা হঠাৎ মনে উকিঝুঁকি মেরে গেল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার জীবনের বেশিরভাগ সময়টা মামা বাড়িতে কেটেছে। তখন আমার বয়স 5 বছর। তো এক শিবরাত্রির দিন, তখন আমার মাসি আর আমরা শিব মন্দিরে যাব। তো বাড়ি থেকে শিব মন্দিরটা অনেক দূর। তো আমরা যাচ্ছি। তো শিবরাত্রি যা যা উপকরণ লাগে সব কিছু নিয়েছি। বেলপাতা, গঙ্গা জল, দুধ, হ্যাঁ, মধু, আর যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা। কিন্তু তখন আমরা শিবরাত্রি কিন্তু উপোস করে শিবের মাথায় জল দিতাম, যেটা নিয়ম ছিল। এবং সন্ধেবেলা শিবের মাথায় জল দিয়ে তারপর বাড়িতে এসে ফল মিষ্টি বা অন্য কিছু প্রসাদ গ্রহণ করতাম। তো যাচ্ছি গিয়ে আমরা মন্দিরে পৌঁছলাম। অনেক দিনের পুরনো মন্দির, আর প্রচুর ভিড় সেখানে। তো সবাই এসছেন জল দেবেন। আমরাও দাঁড়িয়েছি আমাদের ডালি নিয়ে। তো সেখানে এক মারোয়াড়ি সম্প্রদায় এসছেন মহিলারা, তাদের প্রসাদ খুব ভালো, মানে নাড়ু না, লাড্ডু, মতিচুরের, মানে বড় বড় লাড্ডু। তো আমরা তো ছোটো, আমার মাসিও ছোটো, আমার চেয়ে মাত্র 10 বছরের, 14-15 বছর। তো শিব মন্দিরে গেছেন, পুজো তো দেবেনই, ভক্তিও আছে, কিন্তু লাড্ডুটা কিন্তু আমাদের দুজনকেই খুব অ্যাট্রাক্ট করছে। মাসি বলছেন প্রণাম করতে করতে আমরা একটা লাড্ডু প্রসাদ হিসাবে নেব। তখন আমি বলছি ঠিক আছে, ঠাকুরের পুজো তো দেওয়া হয়ে যাবে, তারপর একটা প্রসাদ নেব। হ্যাঁ, তখন তো আর আমাদের এত ম্যানার্স, এটিকেট এগুলি জানা ছিল না। সিম্পলিসিটি অনেক বেশি। ইচ্ছে হয়েছে তো আমরা সে কাজটা করার জন্য মন বলেছি। তারপর প্রণাম করে ঠাকুরকে জল টল দিয়ে যেই একটা প্রসাদ হিসাবে লাড্ডু নিতে গেছি, তারা তো আমাদের একেবারে তেড়ে মেরে উঠেছে, খুব বকাবকি করেছে। আমরা দুজনে এত ভয় পেয়ে গেছি। তখন আমরা করলাম কি, নিজের ঝুড়ি, নিজের যে ঘটি সমস্ত সেখানেই ছেড়ে দিয়ে দৌড়ে বাড়ি এলাম। এই প্রতিবার যখনই শিবরাত্রি আসে এই ঘটনা কিন্তু মনের মধ্যে চলে আসে এবং অনেকটা আমরা উপভোগ করি। তা আপনাদের সাথেও এটা উপভোগ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।